আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা ও চিনি দিয়ে ভীষণ মুচমুচে এবং রসালো একটি পিঠা তৈরি করে দেখাবো। এবং এই পিঠা তৈরি করতে একদমই ঝামেলা নেই এবং উপকরণের কোনো বাহার নেই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। চাইলে পানিও দেওয়া যায়, তবে আপনি অবশ্যই দুধ দিয়ে করবেন, এতে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এবার চুলাটা অন করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারের পরিবর্তে আপনারা তেল বা ঘিও দিতে পারেন। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধে বলক উঠে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি সবকিছু একসাথে ভালো করে একটু নেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তবে এখানে আটা দিবেন না, ময়দা দিয়ে এই কাজটা করবেন। তো ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে, দেখুন এটা ডো হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ডোটা এখন মোটামুটি গরম অবস্থায় আছে, হাত দিয়ে টাচ করা যাচ্ছে। এই পর্যায়ে এটাকে ভালো করে মুথে নিতে হবে। এটা মুথে নিতে একদমই খুব বেশি একটা ঝামেলা হবে না, দ্রুতই হয়ে যাবে। এটা খুব ভালো করে মোথা হয়ে গিয়েছে দেখুন। এবার এটা থেকে আমি ছোট ছোট বল করে নিচ্ছি এইভাবে, যাতে আমার করতে পরে সুবিধা হয়। তো আমি সবগুলো বল করে নিলাম, আপনারা এভাবে করে নেবেন। এবারে এখন আমি এটাকে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, চেপে নিয়ে একটু গোল করে নিলাম। এবার আমরা যে ভাজাভাজির জন্য ছাঁকনি ব্যবহার করি, সেই ছাঁকনির উপরে এটা রেখে দেখুন একটু চেপে একটা ডিজাইন করে নিলাম। তো এভাবে করে আপনারা সবগুলো বানিয়ে নেবেন, অথবা আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন, এটা খুবই সহজ। এবার আমি চিনির শিরাটা তৈরি করব। এই জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, আর দিচ্ছি 3/4 কাপ পরিমাণে পানি। এবারে চুলাটা অন করে দিচ্ছি। তার আগে এখানে সামান্য আর একটু এলাচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে শিরায় বলক তুলে নিব। দেখুন শিরায় মোটামুটি বলক চলে এসেছে। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। এবারে আমি পিঠাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু মোটামুটি গরম করে নিব, জাস্ট হালকা আর কি, একটু গরম গরম ভাব এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে পিঠাগুলো দিলে উপরে দ্রুতই কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এভাবে আস্তে আস্তে কাঠি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, তেলটাও গরম হবে এবং পিঠাগুলো ভাজা হবে। চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। তো দেখুন আমি পিঠাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, হালকা লাল অথবা কড়া লাল, আপনাদের যেরকম পছন্দ আপনারা পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। পিঠাগুলো অনেক বেশি ফুলে যাবে, তবে ফেটে যাবে না, টেনশন করবেন না। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি খুব ডার্ক কালার করে ভেজেছি। একইভাবে সবগুলো ভেজে নিব। এখন পিঠাগুলো তেল থেকে তুলে সরাসরি আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা বানিয়ে রেখেছিলাম, সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শিরার মধ্যে 5-6 মিনিট এগুলোকে রাখবো। এবার আমি পিঠাগুলোকে পরিবেশন করে দিলাম। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতে উপরের দিকটা ক্রিস্পি আর ভিতরের দিকটা একটু রসালো। দেখুন কত সুন্দর হয়েছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরের টেক্সচারটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।